ধন সম্পদ, বৈভব, সুখ সমৃদ্ধি আগমন ঘটাতে প্রতিদিন বাড়িতে তুলসী পুজো করুন। আবার তুলসীর সামনে মনস্কামনা ব্যক্ত করলে তা পূর্ণ হয়, কারণ দেবী তুলসী বা বৃন্দা দেবী হলেন নারায়ণের অত্যন্ত প্রিয় ও লক্ষ্মী দেবীর কৃপাপ্রাপ্ত। শাস্ত্রমতে তুলসী পাতা দিয়ে পুজো করলে ব্রত, যজ্ঞ, জপ করার মতন পুণ্য লাভ করা যায়। তুলসী পাতা তোলা সহ এর পুজোর কিছু নিয়ম রয়েছে, কিছু মন্ত্র রয়েছে, যা জপ করলে তুলসীর আশীর্বাদ প্রাপ্ত করা যায়। সেই মন্ত্রটি রইল আজকে আপনাদের জন্য। ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তবে কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো। বাড়িতে সতেজ তুলসী গাছ থাকাকে পবিত্রতা এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তুলসী গাছে জল অর্পণ করার সময় বিশেষ মন্ত্র জপ করলে 1000 গুণ বেশি সমৃদ্ধি আশীর্বাদ পাওয়া যায়। রোগ, শোক, অসুস্থতা ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এই মন্ত্রটি হলো ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীং শাপয়ামি জগদ্ধাত্রীং বিষ্ণু ভক্তি প্রদায়িনী। বা বাংলায় তুলসী স্নান মন্ত্র বা জল ঢালার মন্ত্রটি হলো তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিবস্থল। শুধুমাত্র তুলসীতে জল নিবেদন করলেই মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় না, বরং আরও কিছু নিয়ম পালন করলে সর্বাধিক ফলপ্রাপ্তি ঘটে। জ্যোতিষশাস্ত্র অনুসারে একাদশীতেও তুলসীকে জল নিবেদন করবেন না ভুলেও। আসলে ওই দিনে তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপোস পালন করেন বলে জনমত প্রকাশ করা হয়। তুলসীতে বেশি জল দেবেন না কখনোই। সূর্যোদয়ের সময় তুলসীতে জল দেওয়ার শুভ সময় বলে মনে করা হয়। বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন তুলসী গাছ সবসময় পূর্ব দিকেই লাগানো উচিত। এছাড়াও উত্তর পূর্ব দিকেও তুলসী গাছ রোপণ করতে পারেন। এই দিকে তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তি আসে ঘরে ঘরে, সবুজ ও তরতাজা থাকে গাছ, এতে শুভ ফল মেলে। তবে দক্ষিণ দিকে তুলসী গাছ কখনোই রাখবেন না। বাড়িতে যদি তুলসী গাছ রাখেন এবং কিছু নিয়ম পালন করেন তাহলে জীবনে অভাব অনটন দূর হয়। এক কথায় টাকার বন্যা আসে, পাশাপাশি সংসার সুখ শান্তিতে ভরে ওঠে। আজ তাহলে এই পর্যন্তই। রাধে রাধে।